আপনি কি জানেন, ভারতে আজ যাদের সম্পত্তি কোটি টাকার বেশি, তাদের বেশিরভাগই কিন্তু জন্মগত ধনী ছিল না। তারা কেউ লটারি জিতেনি, কেউ হঠাৎ বড় ব্যবসা পায়নি। তারা ঠিক আপনার মতো সাধারণ মানুষ ছিল, মাসের শেষে টাকা বাঁচাতে হিমশিম খেত, ইএমআই নিয়ে চিন্তা করত, ভবিষ্যৎ নিয়ে ভয় পেত। আপনার আশেপাশে অনেক মানুষই রয়েছে যারা হয়তো আজ কোটিপতি, অথচ একসময় সে আপনার মতোই সাধারণ ছিল। তাহলে প্রশ্ন একটাই, তারা কি জানত যা আমরা জানি না? তারা টাকা জমাতো কিভাবে, যে জমানো টাকার অঙ্ক একদিন কোটিতে পৌঁছালো? আজকের এই ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিও শুরু করার আগে অনুরোধ, এই ধরনের বাস্তব ও জীবন বদলে দেওয়া কন্টেন্ট পেতে এখনই আমাদের চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। সাধারণ মানুষের সবচেয়ে বড় ভুল হল, সে ভাবে কোটিপতি হওয়া শুধুমাত্র বড় ব্যবসায়ী বা উচ্চ বেতনের মানুষের জন্য। কিন্তু বাস্তবতা হল, কোটিপতি হওয়া কোনো পেশার বিষয় নয়, এটা একটি অভ্যাসের ফল। যে মানুষ প্রতি মাসে যা আয় করে, তার একটা অংশ নিজেকে না দিয়ে ভবিষ্যৎকে দেয়, সে মানুষই ধীরে ধীরে ধনী হয়। প্রথমেই বুঝতে হবে, টাকা জমানো মানে শুধু ব্যাংকে টাকা রেখে দেওয়া নয়। টাকা জমানো মানে এমন জায়গায় রাখা, যেখানে টাকা নিজে থেকে বড় হতে থাকে। যারা কোটিপতি হয়, তারা প্রথমে খরচ করে না, তারা আগে সঞ্চয় করে, তারপর যা বাকি থাকে সেটা খরচ করে। একজন সাধারণ চাকরিজীবী যদি মাসে মাত্র কয়েক হাজার টাকা নিয়ম করে আলাদা করতে শেখে, আর সেই টাকাকে সঠিক জায়গায় রাখে, তাহলে 15 থেকে 20 বছরের মধ্যে সেই টাকাই কয়েক কোটি টাকায় পরিণত হয়। সময় এখানে সবচেয়ে বড় শক্তি। আজ জমানো 1000 টাকা ভবিষ্যতে 1000 থাকে না, তার সুদ, কম্পাউন্ডিং আর সময়ের শক্তিতে বহু গুণে বেড়ে যায়। অনেক মানুষ বলে, আমার তো আয় কম, আমি কিভাবে জমাবো? কিন্তু সত্যিটা হলো, যাদের আয় কম, তারাই সঠিক নিয়মে টাকা জমালে সবচেয়ে বেশি লাভবান হয়। কারণ তারা ছোট অঙ্ক দিয়ে শুরু করে, আর ছোট অঙ্কই ভবিষ্যতে বড় অঙ্ক তৈরি করে। যারা কোটিপতি হয়, তারা হঠাৎ বড় সিদ্ধান্ত নেয় না। তারা ছোট ছোট সঠিক সিদ্ধান্ত প্রতিদিন নেয়। তারা অপ্রয়োজনীয় খরচ কমায়, লোক দেখানো জীবন থেকে দূরে থাকে, আজকের আনন্দের জন্য ভবিষ্যৎ নষ্ট করে না। তারা জানে, আজ একটু কষ্ট মানে আগামীকাল অনেক স্বস্তি। টাকা জমানোর ক্ষেত্রে ধৈর্য সবচেয়ে বড় অস্ত্র। যারা মাঝপথে ভেঙে পড়ে, তারা কখনো বড় ফল পায় না। কোটিপতিরা বাজার পড়লে ভয় পায় না। তারা জানে, সময় থাকলে পতনও একটা বড় সুযোগ। আর সাধারণ মানুষ যদি এই মানসিকতাটা শিখে ফেলে, তাহলে কোটিপতি হওয়া আর স্বপ্ন থাকে না, পরিকল্পনা হয়ে যায়। এই যাত্রায় সবচেয়ে জরুরি বিষয় হল ধারাবাহিকতা। 1 মাস নয়, 1 বছর নয়, বছরের পর বছর নিয়ম মেনে চলাই আসল চাবিকাঠি। আজ আপনি যদি সিদ্ধান্ত নেন, আজ থেকেই নিজের ভবিষ্যতের জন্য টাকা জমাতে শুরু করবেন, তাহলে কয়েক বছর পর আপনিই হবেন সেই মানুষ, যাকে দেখে অন্যরা বলবে, ও কিভাবে কোটিপতি হলো। ধন্যবাদ।